বড় ভাই সবাই ভালো তো? দেখো, এখন এই সময়েও কেন এই জ্যাকেট পরে রেখেছি তার পেছনে কারণটা বলছি। সেটা হচ্ছে হ্যান্ডসাম দেখার জন্য। আমি কাজ থেকে ফিরে এসে স্নান করে নিয়েছি, এবার ঠান্ডা লাগছে, তো জ্যাকেট পরেছি, ওই জন্য কিছু করার নেই, এটা তোমরা একটু মেনে এগিয়ে নাও। তো যাই হোক, এই কথাটা আমি যাই হোক অনেকবার বলবো, এটাকেও তোমরা ইগনোর করো। কেন তোমরা তো আমার অন্য একটা কথাও ইগনোর করছো, সেটা হচ্ছে কেউ সাবস্ক্রাইব করছো না। গাইজ, তোমরা দেখছো আর সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, কেন কি হয়? এটা তো সাবস্ক্রাইবই করতে হবে। আমি তো তোমার বাড়িতে গিয়ে বলবো না যে কেন সাবস্ক্রাইব করনি বা কেন সাবস্ক্রাইব করেছো। প্লিজ একটু করে দাও, ভালো লাগে। নাম্বারটা যখন বাড়ে মোটিভেটেড ফিল করি কাজ থেকে কাজ করতে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা একটা গেমিং প্লাস এডিটিং এর মধ্যে একটা মিডিওকার রেঞ্জের একটা বিল্ড বানাতে চলেছি, তবে এমডি বেসড হবে। তো আমি এই পুরো বিল্ডটাই হচ্ছে গিয়ে অ্যামাজনের ওপর বানিয়েছি। প্রাইস কোডগুলো যেটা করে সেটা হচ্ছে অ্যামাজনের ওপর। আমি অবশ্য নিজে পার্সোনালি অফ মার্কেটেই কিনেছি, মানে অফলাইন মার্কেটেই কিনেছি। আমি ঠিক নিজে অত ভরসা পাই না, কেন আমার ইলেকট্রনিক্সের লাখ খারাপ। অ্যামাজন না, অনলাইনে। আমি সমস্ত কম্পোনেন্টগুলো কী কী চুজ করি সেটা তো বলবোই, ওই কারণেই ভিডিওটা বানানো। তো তার সাথে সাথে দামগুলো আমি অ্যামাজনের কী কী রয়েছে সেটা অ্যাটাচ করে দেবো। তো চলো, আমরা আর বেশি ফালতু বকবো না, তোমরা সাবস্ক্রাইব করো আর আমি ট্রানজিস্টার পরেই শুরু করে দেবো। সেটা হচ্ছে কী কী কম্পোনেন্টস দিয়ে আজকে ভিডিওগুলো বানিয়েছি। প্রথমেই বলি সিপিইউ। তো সিপিইউ এখানে আমরা নিয়েছি সেটা হচ্ছে কি AMD Ryzen 5 7600, Ryzen 700 সিরিজের। তো এখানে মেনলি হচ্ছে গিয়ে যে টেকনিক্যাল পয়েন্টসগুলো যেগুলো বলবো সেটা হচ্ছে 6 কোর 12 থ্রেডস, তারপর হচ্ছে গিয়ে আপ টু 5.1 গিগাহার্টজ বুট ক্লক স্পিড পেয়ে যাবে। এছাড়াও তোমরা 5nm TSMC প্রসেস পেয়ে যাবে, তো ফর বেটার পাওয়ার এফিসিয়েন্সির জন্য। এছাড়াও নেটিভ DDR5 এবং হচ্ছে গিয়ে PCIe Gen 5 সাপোর্টও পেয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো, এইগুলো আমি পুরো নেট থেকে ঝেড়েই বলেছি, তোমরা চাইলে নেটে খুঁজে পেয়ে যাবে। তো এটা ইউজ করার মেন কারণ হচ্ছে কি, আমি যে বললাম এডিটিং এবং গেমিং এই দুটোর জন্যই, যেটা একটা মোটামুটি একটা পিসি যেটা সাপোর্ট করবে, এফিসিয়েন্সিটাও ভালো যাবে, বটলনেক হবে না ইউজের ক্ষেত্রে, সেই জন্য আমি এই AMD প্রসেসরটা চুজ করেছি। এর টেকনিক্যাল কি আরও তোমরা অ্যামাজনের প্রোডাক্ট ডিটেলস ওখানে পেয়ে যাবে, সেটা তোমরা যদি দেখে বোঝো, নাহলে সেই টার্মগুলো নিয়ে তোমরা গুগল বা ChatGPT-তে মেরে দেবে, তোমরা সেখান দিয়ে বুঝে যাবে। আমি ওই জন্য বেশি বললাম না, কেন আমি অত জানি না, অত উচ্চারণ করতে গিয়ে এই হয়ে যেতে পারি। তো সেই জন্য আমরা এখানে এই সিপিইউটা নিয়েছি। এর সাথে হচ্ছে কি এর দামটা যেটা দিয়েছে, সেই দামটা তোমাদের যে এই স্ক্রিন এখানটা দিয়ে দিলাম, আজকে এই দামটা এখানে দিয়েছে। তো তোমরা এটা খাতায় নোট করে রাখো কত কি পড়বে লাস্টে। আর এই প্রাইসগুলো জিএসটি নিয়ে, এর ওপর জিএসটি লাগে না। তো চলো পরের কম্পোনেন্টে যাই, সেটা হচ্ছে কি মাদারবোর্ড। তো মাদারবোর্ড আমি এখানে চুজ করেছি, সেটা হচ্ছে কি MSI B650M গেমিং ওয়াইফাই। তো এখানে এটা চুজ করার মেন কারণ হচ্ছে কি, এখানে AM5 সকেট রয়েছে, যেটা হচ্ছে ফুল Ryzen 7000 সাপোর্ট করে। এছাড়াও এর মধ্যে VRAM ডিজাইনটা খুব স্টেবল পাওয়ার ডেলিভারি করে। এছাড়াও PCIe Gen 4 সাপোর্ট GPU এবং NVMe এর ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে তোমার মধ্যে এর মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথ বিল্ড রয়েছে। তো এটা কেন, আবার আসছি, এর থেকেও বেশি তুমি টেকনিক্যাল ডিটেলস নেটে পেয়ে যাবে। তো এটা কেন আমি চুজ করলাম, কেন এটা হচ্ছে কি তোমার ফিউচারিস্টিক একটা সেট আপ, যেটা তুমি পরে যখন চেঞ্জ করবে, তো মানে সিপিইউ যখন চেঞ্জ করবে, এটার মধ্যে, তো এটার জন্য মাদারবোর্ডটা তোমাকে চেঞ্জ করতে হবে না। তো এটাই মেন দেখে সবাই। আর হচ্ছে গিয়ে পোর্টগুলো সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছে, এবং ওয়াইফাই এবং হচ্ছে গিয়ে ব্লুটুথটা ইনবিল্ড রয়েছে। অলদো দামটা অনেকটাই কম। তো দামটা আবার এখানে আমি হচ্ছে গিয়ে তোমাদের অ্যাটাচ করে দিলাম, এখানে দামটা কিরকম কি পড়ছে আজকের দিনে, তোমরা এটা নোট করে রাখো। নোট করার সাথে সাথে তোমরা প্লিজ এর মধ্যে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আমি আর বেশি খেটে স্ক্রিনটা চেঞ্জ করে তোমাদের বলছি না, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগে সাবস্ক্রাইব করলে। এই নিয়ে দুবার বললাম, আশা করছি আর একবার দুবার বলবো, কিন্তু তোমরা একবারও সাবস্ক্রাইব করো না। ঠিক আছে, মনের দুঃখ। পরের কম্পোনেন্টে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে মেন যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে কি সোনার কি দাম বাড়ছে ভাই, দাম তো বেড়েছে এই কম্পোনেন্টটা। সেটা হচ্ছে কি র্যাম যেটা চুজ করেছি সেটা হচ্ছে কি কিংস্টোন ফিউরি বিস্ট 16GB। তোমরা এর বেশি কিছু নিতে যেও না, তাহলে এখন অনেক কিছু বাড়ির হয়তো অর্ধেক প্লট তোমাদের বিক্রি করে দিতে হতে পারে। তো এটার দাম এখন চলছে হচ্ছে কি 19,500 টাকা মতন। দেখবে তোমরা অ্যামাজনের একটা প্রাইস হিস্ট্রি বলে একটা অপশান আছে, তোমরা যখন মানে কিনা একবার ক্লিক করে 90 ডেজ মেরে দেখবে, ভাই এটা নাকি 6,000 টাকায় পাওয়া যেত 6 মাসের মধ্যে। কখন কি হচ্ছে ভাই বুঝতে পারছি না।
গেম ফেম খেলা ভুলে যাও, মানে আর তুমি যেন বাজেট বিল তোমার কাছে থাকবে না, তোমাকে নিজে ওরাই বড় লোক ফিল করিয়ে দেবে যদি কেনো, তো তোমার মনে হবে তুমি কি না কি করে ফেলেছো, অর্ধেক রাজ্য জয় করে ফেলেছো। তোমরা এটা দেখে নিও, পারলে এটা একটা ছবি তুলে ওয়ালপেপারে ওয়ালপেপার করে নিও ফোনের, যাতে মোটিভেশন পাবে তোমরা, কেন র্যামের দাম তো এরকমই বস। তো পরের কম্পোনেন্ট সেটা হচ্ছে কি এসএসডি। আমি 512 জিবি অ্যাড করতে পেরেছি, না হলে ভাই অনেক হয়ে যাচ্ছিল, মানে বাজেট 1 লাখের ওপরে চলে যাচ্ছে। তো এখানে তাও দাম হচ্ছে কি 10,000 টাকার ওপরে 512 জিবি NVMe Gen 3 অ্যাড করতে পেরেছি এসআরের। তো সেটা তোমাদের এই যে কম্পোনেন্ট তোমরা দেখতেই পাচ্ছ কোনটা অ্যাড করেছি, এবং নাও এবার হচ্ছে প্রাইসটাও তোমরা দেখে নাও, এখানে আমি অ্যাড করে দিলাম প্রাইসটা। তো এগুলো সমস্ত কিছু তোমরা নোট করছো তো, আর আমাকে সাবস্ক্রাইব করেছো তো, 3 বার হয়ে গেল, তুমি একবারও করনি। তো এবার চলে আসি, দেখো জিপিউটা আমি লাস্টেই বলবো। আমি ভাই বুঝে গেছি তোমরা জিপিইউ মাদারবোর্ড আর সিপিইউ শুনে পালিয়ে যাও, আমি এটা দেখেছি, ওই জন্য আমি জিপিইউ লাস্টেই বলবো। প্লিজ তোমরা একটু থাকো, দয়া করে থাকো। চলো পরের কম্পোনেন্টে চলে আসি, সেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। দেখো এটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, হ্যাঁ আমাকে গাল দেবে না, আমি বাজেট বানানোর জন্য এনটি স্পটেরই 650 ওয়াট 80+ বোনজের করেছি। দেখো এবার তোমরা এটাতে কর্সিয়ারের নিতে পারো, কুলার মাস্টারের নিতে পারো, ঠিক আছে, অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, তোমরা নিতে পারো। এটা একটা মিডিওকার রেঞ্জের আমি নিয়েছি, কেন কি বলবো বলো তো, র্যাম আর এসএসডি যা পয়সা খেয়ে নিয়েছে, সব জায়গায় কাটেল করতেই হচ্ছে। তো এটা তোমরা তোমাদের মতন নিয়ে দেও, আমি জাস্ট একটা যাতে বিলটা কমপ্লিট হয়, যাতে এটা তোমরা না বলে দাদা পাওয়ার সাপ্লাই তো অ্যাড করলে না, ওর জন্য এটা করেছি। তোমরা এটা তোমাদের মতন করে নিও। এটার মোটামুটি দামটা আমি দিয়ে দিলাম, দেখে নাও কত কি, এবার তোমরা নোট করে রাখো। তো এই হয়ে গেল মোটামুটি সমস্ত কম্পোনেন্টস, জিপিইউ ছাড়া। এই অবধি কেউ রিল কেটে নিও না আবার, ঠিক আছে। জিপিইউতে আসি, মেন কম্পোনেন্ট কি দিয়েছি জিপিইউ। জিপিইউ আমি চুজ করেছি, সেটা হচ্ছে গিয়ে আসুস ডুয়েল রেডিয়ন RX 7600 EVO OC এডিশন 8GB। বাপরে বাপ, দেখেছো কি সুন্দর মুখস্থটা বললাম, কিন্তু না চশমার আড়ালে দেখে দেখে বলছি, মজা অনেক হলো। দেখো এটা মেনলি চুজ করার কারণ হচ্ছে যেহেতু আমি AMD বেস্ট করছি, সিম্পল। আর তাছাড়াও যে আর কিছু টেকনিক্যাল কারণগুলো আছে, যেগুলো আমি আবার বলছি নেট দেখেই লিখেছি, আমি অত জানবো কি করে ভাই। সেটা হচ্ছে মেইনলি এখানে RDNA 3 আর্কিটেক্ট ফর বেটার এফিসিয়েন্সি, এবং তুমি OC এডিশন পাচ্ছ, বুঝতেই পারছো। AV1 এনকোড ডিকোড সাপোর্ট পেয়ে যাবে, 8GB তুমি সাইজ পেয়ে যাচ্ছ। তো এটা মোটামুটি ভালো, তুমি এটা বোধ ক্ষেত্রেই ভালো, রেন্ডিংয়ের ক্ষেত্রেও তোমার ভালো এটা কাজ করবে। প্লাস হচ্ছে গিয়ে তুমি মেইনলি হচ্ছে গিয়ে তোমার গেমিংয়েও ভালো সাপোর্ট দেবে। আরেকটা জিনিস হচ্ছে কি, কেন দেখো AMD বেস কেন বলছি, দেখো তুমি যখন আজকের দিনে ইন্টেলের সিপিইউ কিনতে যাবে, ওখানে ভাই প্রচুর দাম বেড়েছে, প্রচুর। AMDর দাম কিন্তু অতটা ভাবে বাড়েনি, মানে ওটা ধরো 100 টাকা ছিল 200 টাকা হয়ে গেছে, এটা 100 টাকা, আর AMD ধরো 100 টাকা ছিল এখন 125 টাকা হয়েছে। তো দাম এরাও বাড়াচ্ছে সুযোগ নিয়ে, তবে অতটা দাম বাড়ায়নি। তাও তুমি তুমি দেখো যদি নেট থেকে ধরো দেখো, আমি যে কম্পোনেন্টগুলো বললাম, তুমি ধরো নেটে তুমি এটা দেখো যে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে আমার ইন্টেল অ্যান্ড এনভিডিয়াতে কী রয়েছে। তুমি যখন দামটা কম্পেয়ার করে দেখবে না, তোমার দেখবে এই AMDর থেকে আর দামটা বেড়ে গেছে। তোমার এইটার যা বিল্ড কস্ট পড়ছে AMDর ওপরে, সেখানে ইন্টেল আর এনভিডিয়া নিয়ে করে তোমার কস্টটা বেড়ে যায়। আর ক্যাবিনেটটা আমি এই যে দেখো এখানে অ্যাটাচ করে দিলাম, এটা একটা 2000 টাকার একটা ক্যাবিনেট। তোমরাও এখানেও তোমাদের মতন ওপর নিচ করে নিও। তারপর কেউ যদি কুলার অ্যাড করতে চাও তো কুলারও অ্যাড করে নিও, সেটা তোমাদের পার্সোনাল। এটা যে মিনিমাম, যেটার ফলে তুমি গেমিং এবং এডিটিংটা শুরু করতে পারবে, সেরকম একটা আমি পিসি বিল্ড তোমাদের আজকে বললাম। তো এই যে দেখো আমি এখানে তোমাদের এই চারটা শেয়ার করছি, এখানে হচ্ছে কি আমরা সমস্ত কম্পোনেন্ট এবং তার দাম এবং টোটাল কত প্রাইস পড়লো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা আশা করছি তোমাদের কিছু একটু হেল্প হলো এই ভিডিওটার জন্য। আর যদি হেল্প না হয়ে থাকেও তাহলে আমার কিছু করার নেই, আমাকে ভিডিওটা দিতে হতো তাই আমি দিয়ে দিয়েছি। তোমরা যেমন দেখতে হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, সেরকম সাবস্ক্রাইব না করে যেও না আজকে। তো প্লিজ তোমরা একটুখানি দেখো। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব এক্সাইটিং একটা কিছু ভিডিও নিয়ে আসছি আমি নেক্সট উইকে। তো তোমরা ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।